তোমরা ভাগকে বাঘের মতো ভয় পাচ্ছ? কেন ভয় পাবে? ভাগ একটা সিম্পল জিনিস। সো আমরা যদি ভাগকে একটু সহজ আর ভাগের ফর্মুলাগুলো বুঝে যাই, তাহলেই কিন্তু ভাগকে আর ভয় পাওয়া লাগছে না। তো আমরা এখন একটা ভাগ নিজেই করি। তো একটা ভাগের মধ্যে আমরা যেই ভাগটা আজকে করব সেটা হচ্ছে 7কে 83 দিয়ে ভাগ করব। সো দেখো, তো এইখানে আমরা প্রথমে এরকম একটা ব্র্যাকেট দিব। কেন দিব? এইখানে আমাদের রাখতে হবে 7, কারণ 83 দিয়ে 7কে ভাগ করতে হবে, মানে 7কে দিয়ে 83কে ভাগ করতে হবে। তাই এখানে প্রথমে আমরা এই ব্র্যাকেটে রাখবো 7কে। তো এই ব্র্যাকেটে যদি আমরা 7কে রাখি, মাঝে থাকবে 83। তো এখন 83 থাকবে ও এখানে আরেকটা ব্র্যাকেট দিতে হবে, কারণ এখানেই সবসময় ভাগ ফলটা থাকে, আর নিচে যেটা ভাগ শেষ হয় তাই কিন্তু ফল না। তো আমরা আজকে শিখব কিভাবে ভাগ করতে হয়। সো আমরা ভাগ করছি 7 দিয়ে 83কে। সো আমরা প্রথমে দেখি 7 কি 8-এর ভিতরে যায়? যায়, কিন্তু কতবার যায় তা আমরা কিভাবে হিসাব করব? 7-এর নামটা দিয়ে। 7 একে 7। তো আমরা এখানে 7 একে 7টাই নিব, কারণ 7 একে 7। আর যদি আমরা দেখি 7 দুগুণে হয়ে যায় 14, তাহলে 8-এর বেশি, তাই আমরা 7 দুগুণে 14 দেব না। আমরা নিব 7 একে 7। ও কত একে 7 হয় তা আমরা এখানে লিখে দেব 1। এরপর আমরা এই 8টা নিচে 7 একে কত হয়, তো 7, এইখানে 7টা লিখে দিব। তারপর দেখুন এটাকে আমাদের বিয়োগ করতে হবে। তো 8-এর থেকে 7কে বিয়োগ করলে কত থাকে? 1। সো আমাদের এই 7টাকে আবার ধরতে হবে, কিন্তু কিভাবে ধরবো? এখানে তো আর কোনো সংখ্যা নেই, তাই এই 3টাকে এই নিচে নামিয়ে আনতে হবে। তো এখন এখানে হয়ে গেল 13। আবার এই 3-এর নিচে এই 7টা আরেকবার আনতে হবে। যতবার বিয়োগ করা না শেষ হচ্ছে ততবারই আনতে হবে। মানে এখানকার যদি অন্য কোনো সংখ্যা থাকতো এটাকে আবার করতে হতো। এখানে যেহেতু কোনো অন্য কোনো সংখ্যা নেই, তাহলে এটা আবার করতে হবে না। সো বুঝা গেল এখানে যতবারই থাকবে ততবারই এই সংখ্যাটা নিচে নিয়ে আসতে হবে। পরের একবার বিয়োগ করে আবার নিচে নিয়ে আসতে হবে, বিয়োগ করে নিচে নিয়ে আসতে হবে। তো এখানে যেহেতু একবারই আছে, আমরা একবারই সংখ্যাটাকে নিচে নিয়ে আসলাম। সংখ্যাটা হলো 3। তো এইটাকে আমরা এখন বিয়োগ করব। তার আগে আমরা বলি, আবার আমাদের এই ফর্মুলায় চলে যেতে হবে। 7-এর নামতাটাকে পড়তে হবে। এখানে এখানে তো 1-এর ভিতরে আর 7 যায় না, তাই আমরা এই সংখ্যাটাকে নিচে নিয়ে এসেছি। তো এখন এই 3টা, এই 13-র ভিতরে কি 7 যায়? যায়। 1-এর ভিতরে যেহেতু 7 যায় না, 3-এর ভিতরেও তো কিন্তু 7 যায় না, তাই 13-র ভিতরে যাবে 7। অবশ্যই যায়, কিন্তু কতবার যায়? আবার আমরা দেখি 7 একে 7, কিন্তু যদি আমরা 7 দুগুণে নেই তাহলে 7 দুগুণে 14, 1 বেশি হয়ে যায়। এখানে তো হতে হবে 13 অথবা 13-র কম, কিন্তু এখানে 1 বেশি হওয়া যাবে না। যদি 7 দুগুণে হয় তাহলে কিন্তু বেশি হয়ে যায়, তাই 7 একে 7। এটা হচ্ছে 7 একে। তো 7 একে কত হয়? 7। তখন 7 একে 7টা এখানে লিখতে হবে। এবার এটাকে বিয়োগ করতে হবে, কিন্তু বড় থেকে ছোট বিয়োগ করা যায়, কিন্তু ছোট থেকে তো আর বড় বিয়োগ করা যায় না। তাই এখানে আমরা একটা মনে মনে 1 ধরে নিব আর এই একটাকে বাদ দিয়ে দিব। সো যদি আমরা এই একটাকে বাদ দিয়ে দিয়ে এই একটা ধরি তাহলে কত হয়? তাহলে এখন আমরা গণনা করব। যেমন 8, 7 কিন্তু আমরা ধরতে পারবো না, যেমন 7, 8, 9, 10 এরকম ভাবে ধরবো না। আমরা ধরবো 7-এর পরের থেকে। 8, 9, 10, 11, 12, 13। তো এইখানে দেখুন এখন এই পর্যন্ত ধরে নিন,
এরপর গুনুন 1 2 3 4 5 6। তো এখানে আমাদের লিখতে হবে 6। তো এখানে যেহেতু আর কোনো সংখ্যা নেই, তাহলে এটাই হবে ভাগ শেষ। যদি এখানে শূন্য হতো তাহলে কিন্তু নিচে লিখতে হতো না ভাগ শেষ। এখানে যেহেতু শূন্য নেই, তাহলে নিচে লিখবো আমরা ভাগ শেষ। তার আগে আমি বলে দেই, এখানে আমি যেই চিহ্নগুলো দিয়েছি সেগুলো কিন্তু তোমরা দিবে না, কারণ এই চিহ্নগুলো আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছি। অথবা পাশেও এটা করে নিতে পারো, শুধু রাফ পৃষ্ঠায়। পরীক্ষার হলে তোমরা একটা পৃষ্ঠা রাখবে রাফের জন্য, তারপর ওখানেই তোমরা এরকম ভাবে সাজাতে পারো, কিন্তু এরকম কাটাকাটি করা যাবে না। এগুলো শুধু আমি তোমাদের জন্যই করেছি, যেন তোমরা ভালো করে বুঝতে পারো। তো এইখানে দেখো, এই 6টা ভাগ শেষ, কিন্তু আমরা এই 6টা কিন্তু ভাগফলে নেব না। ভাগফল থাকবে সব সময় এই যেটা দিয়ে ভাগ করেছো তার পাশে। এইটা হবে ভাগ ফল আর এইটা হবে ভাগ শেষ। যদি এখানে শূন্য থাকে তাহলে কিন্তু আমরা ভাগ শেষ লিখব না। তো অঙ্কের নিচে সব সময় লিখতে হবে ভাগ ফল। ভাগফল কত হলো? 11 হলো, তাই ভাগফল আমরা লিখব 11। আর এখানে লিখব ভাগ শেষ। ভাগ কি হলো? শেষ। সো এইখানে আমরা বুঝে গেলাম ভাগ কি করে করতে হয়। তো ভাগ শেষ হলো 6। তো গাইস, আমরা তো বুঝতে পেরে গেলাম যে কিভাবে ভাগ করতে হয়। আশা করি এই সূত্র যদি মাথায় রেখে ভাগ করা হয়, তাহলে কোনোদিনই তোমরা ভাগ করা ভুলে যাবে না। তো তাহলে একটা অঙ্ক তোমাদের জন্যই দেই, সেটা কমেন্টে তোমরা করে দেখিও। সেইটা হলো 6 দিয়ে 85কে ভাগ করে দেখাও। মানে 6 ভাগ 85। এইটা তাহলে করে দেখাও কোনো কাটাকাটি ছাড়া, ফ্রেশ ভাবে। এটা কমেন্টে দিয়ে দিও। বাই বাই।